বাংলাদেশে 50 কোটি টাকার সিনেমা, 50 কোটি টাকা বাজেটের সিনেমা। হ্যাঁ আমি জানি তোমাদের ইন্ট্রোডাকশনটা শুনে তোমরা অনেকে ঘাবড়ে গেছো, দিদি এটা আবার কবে হলো, এটা কবে হচ্ছে, কি বৃত্তান্ত। না, এটা এখনো হয়নি, তবে এটা অদূর ভবিষ্যতে হবে। একটা সিনেমার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি, কোন সিনেমাটা বলতে পারবে? সিনেমাটার নাম প্রিন্স। প্রিন্স যদি কোনো না কোনোভাবে 100 থেকে 120 কোটি টাকার বক্স অফিস দিয়ে দিতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে 50 কোটি টাকা দিয়ে নির্মিত হবে বাংলা সিনেমা। হ্যাঁ ডেফিনেটলি সেই সিনেমাতে মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে চাই, না হলে ওই 120 কোটিটা বেড়ে 150 কোটি হওয়া আবার চাপ বক্স অফিসে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। একটা জিনিস নিয়ে আলোচনা করতেই তো ভালো লাগছে, যে প্রিন্স টিম যেভাবে আটঘাট বেঁধে নেমেছে, তাতে করে এটুকু তো আমরা বুঝতে পারছি যে প্রিন্স টিমের কাছে একটা সুন্দর বাজেট তো আছে, না হলে তারা বলিউডের একের পর এক লোকজনের সঙ্গে অ্যাটলিস্ট যোগাযোগটা করতো না। তারা জানে যে তাদের রেমুনারেশন কি হতে পারে, তারপরেও তারা যোগাযোগ করছে, মানেই তাদের কাছে সঞ্চিত অর্থটা আছে। এখন কথাটা হচ্ছে ফাইনালি কাস্টিং হিসেবে কারা কারা থাকছেন, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে এখনো প্রিন্স টিম কথা বলছে, এখনো কথোপকথন চলছে, সেটা পরের কথা। কিন্তু একটা জিনিস আমাদের বলতে হবে, আজকে এই যে প্রিন্স টিম এত বড় একটা রিস্ক নিয়েছে, এটা ডেফিনেটলি একটা রিস্ক, যেখানে বাংলাদেশে একের পর এক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। মধুবন সিনেপ্লেক্সটা ভেঙে সেখানে গড়ে উঠলো একটা নতুন কিছু। তাহলে একজন প্রযোজক যদি এত বড় বাজেটের একটা ফিল্ম বা এত বড় পরিসরে একটা সিনেমাকে ভাবছেন, তাহলে বুঝতে হবে তিনি মার্কেট সার্ভে করেছেন। আর রিসেন্ট টাইমে তিনি মার্কেট সার্ভে করে কি পেয়েছেন? তিনি বরবাদ পেয়েছেন, যে একটা বরবাদ কিন্তু বাংলাদেশ থেকে একটা দারুণ বক্স অফিস করেছিল। সেখান থেকেই কোথাও গিয়ে এই রিস্কটা নেওয়া, যে প্রিন্স টিম বরবাদের থেকেও বড় কিছু ভাবে ভাবছে। প্রিন্স টিম যদি ম্যাজিক ঘটিয়ে ফেলতে পারে, একটা লার্জার দ্যান লাইফ ছবিকে ম্যাজিক্যাল বানাবার জন্য কিছু এলিমেন্ট দরকার, যেগুলো ঘুরিয়ে দিতে পারে সিনেমার মোড়। মেগাস্টার শাকিব খান 1 নম্বর অ্যাডভান্টেজ, প্রিন্স সিনেমার নায়ক হিসেবে আছেন তিনি, এটা প্রথম অ্যাডভান্টেজ প্রিন্স টিমের কাছে। সেকেন্ড, ভিলেন রাখতে হবে চমকিত ভিলেন, মানে নয় এরকম ভিলেন রাখতে হবে যিনি বাংলাদেশের কিন্তু প্রচুর দর্শকের চাওয়া যে তিনি ভিলেন হিসেবে আসুন, লাইক আমিন খান। প্রচুর লোক চাইছে মেগাস্টার শাকিব খান এবং আমিন খানকে একসঙ্গে বড় পর্দায়, রাইট? অনেকে চাইছে। না হয় বলিউড থেকে কোনো ভিলেন, যেমন জ্যাকি শ্রফের সঙ্গে তারা কথা বলছেন, এরকমটা আমরা জানতে পেরেছি। আর যদি কলকাতা থেকে কোনো ভিলেন হন, তাহলে তাকেও হতে হবে এমন ভিলেন যাকে মানাবে, মানে যে ভিলেনকে নিয়ে আলোচনা হবে এবং ভিলেনের ক্যারেক্টারটা হতে হবে দমদার। তাকে ছবিতে করণীয় কিছু দিতে হবে, শুধু এসে হিরোর কাছে মার খাচ্ছেন এটা করলে হবে না। আচ্ছা, থার্ড হচ্ছে আইটেম সং এ চমক। আইটেম সং ডেফিনেটলি থাকবে। শোনো, 90s এর গ্যাংস্টার ড্রামা, আইটেম সং তো থাকবেই ডেফিনেটলি, আমরা এটা আশা করতেই পারি, কারণ একটা আইটেম সং একটা ছবিকে অনেক দূর আলোচনায় নিয়ে যেতে পারে। তো আইটেম গার্ল হিসেবে কাকে রাখছেন সেটাও একটা ফ্যাক্টর। এরপরে ছবির গল্প, ছবির এক্সিকিউশন, ছবির নায়িকা, এসব তো আছেই। কিন্তু আজকে প্রিন্স টিম যদি ম্যাজিক ঘটিয়ে ফেলতে পারে, প্রিন্স দিয়ে একটা, প্রিন্স যদি সত্যি 100 থেকে 120 কোটি টাকার একটা ব্যবসা করে ফেলতে পারে, আমি এটা বিশ্বাস করি ইন ফিউচার আরো নারী প্রযোজকরা এগিয়ে আসবেন এবং অদূর ভবিষ্যতে 50 কোটি টাকা দিয়ে বাংলা সিনেমা নির্মাণ হবে, এটা খুব বেশি দূরে নেই। দেখো, আমাদের পক্ষে তো এক্স্যাক্টলি প্রিন্সের বাজেট জানা সম্ভব নয়, তবে একটা আইডিয়া তো করা যেতে পারে ভাই। মোটামুটি 25 থেকে 27 কোটি টাকা মিনিমাম তাদের পকেটে আছে, বা 30 কোটি টাকা। তা বাদে তারা বলিউডে তো পা রাখেনি, এমনি এমনি তো তারা যাচ্ছে না, বম্বেতে গিয়ে গিয়ে মিটিং করছে না। তো আজ যদি 30 কোটি টাকা দিয়ে সত্যি একটা সিনেমা নির্মাণ হয়, কাল 50 কোটি টাকা দিয়ে সিনেমা না নির্মাণ হওয়ার কি আছে, যদি একটা 30 কোটি টাকার ছবি 120 কোটি টাকার বক্স অফিস করতে পারে। এগুলো কিন্তু ভেবে দেখবার ব্যাপার। বরবাদ কিন্তু করে দেখাতে পেরেছিল রেজাল্ট, এবার প্রিন্স টিমের কাছে রেজাল্ট করে দেখানোর পালা। তার জন্যে ম্যাজিক ক্রিয়েট করতে হবে বড় পর্দায়। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে?
অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। আর যদি সত্যি 50 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি হয় বাংলায়, তাহলে আর এত ভাবতে হবে না আইটেম গার্ল হিসেবে ওনাকে, বাবা ওনাকেই তো কত টাকা দিতে হবে, ভিলেন হিসেবে উনি, ওরে বাবা উনিই তো অর্ধেক টাকা নিয়ে চলে যাবেন। এগুলো আর ভাবনার জায়গায় থাকবে না, কারণ 50 কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ হলে আমি ওনাকে ভাবছি, ওনাকে ভাবছি, ওনাকে ভাবছি, ওনাদের রেমুনারেশন কত হতে পারে, সেটা যথেষ্ট একটা ঠিকঠাক বাজেট একটা বাংলা সিনেমার জন্য, সবাইকে নেওয়া যাবে বেছে বেছে নিতে পারলে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।